জানো তো বাবুরু, এই কদিনে কিন্তু তোমার বউকে একটু ঘরকন্যার কাজ শিখিয়েছি। আসলে বড় ঘরের মেয়ে তো এসব কিছুই জানতো না। আর দেখো দরকারে কিন্তু একটু বকাঝকাও করেছি। দেখো বাপু, আগে থেকেই বলে দিলাম, আবার দোষ ধরো না আমার। কাকিমা কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, মনে করো কি আছে, বলো না, বলো। আসলে অনেকটা সময় ট্রাভেল করে এসেছি তো খুব টায়ার্ড লাগছে, রাতও হয়েছে, তাই ভাবছিলাম এখন একটু রেস্ট নেব। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, বটেই তো। আসলে আসলে এই মুন্নিটার জন্যই না এসব হলো। এত বায়না করলে ঘরে আসার জন্য। ধুর, এই 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 চল এখান থেকে, চল ওই ঘরে চল চল। ও মা, কোনো কথা বলবি না, চল শিগগির চল, চলাই শিগগির আয়। তোমার চেঞ্জটা রেখে গেলাম, তুমি চেঞ্জ করে নাও। তুমি আমাকে মিস করেছিলে? বলি, এবার তুমি আর আমি একসাথে ঘুরতে যাব। কোথায়? সেটা না হয় সারপ্রাইজ থাক। কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমি খুব এনজয় করব, খুব ভালো করে ঘুরবো। তোমার ভালো লাগার জন্য, তোমার মুখে হাসি দেখার জন্য আমি এটুকু করতেই পারি অলি। আমি জানি একদিন সবার সামনে তুমি মাথা উঁচু করে বলবে তুমি শুধু আমার, তুমি আমাকেই ভালোবাসো। আচ্ছা, আমার সমুদ্র স্নানের জামা কাপড়গুলো নিয়েছো তো, যেগুলো আমি ফরেন থেকে এনেছিলাম? নিয়েছি। আর তোমারটা? ও তোমার তো আবার ওসব নেই। যাকে সমুদ্রে আবার ওই শাড়ি পরে নামতে যেও না, তাহলে তাহলে খুব হাস্যকর লাগবে। আমার কথা তোমার চিন্তা না করলেও চলবে। সে বললে হয়, তুমি আমার সাথে যাচ্ছ বলে কথা। আরে হ্যাঁ, ওই ক্যামেরার ব্যাগটা ওটা নিতে ভুলো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই শোনো, এই পায়ের উপর পা তুলে না হুকুম করাটা খুব সহজ। হাতে হাতে একটু সাহায্য করলে পারো তো। সবাই মিলে বেড়াতে যাবে আর আমি একা খেটে মরবো। আরে আরে বাবা, তুমি হলে মা দুর্গা, 10 হাতে 10 মিনিটে সব কাজ সেরে ফেলো। সেই জন্যই তো আমি। আর তাছাড়া জানো তো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেই জন্যই। হাতটা ছাড়ো। বেড়াতে যাওয়ার হুজুক তুললেই হলো, যত ঝক্কি আমাকে পোয়াতে হয়। আর আমার চিন্তা হচ্ছে ঝিলমিলকে নিয়ে। এই অবস্থায় ওর এত বড় জার্নি করা ঠিক হবে কিনা কে জানে। আমি ভাবছিলাম সাত্ত্বিকের কথা। ও সত্যি কনকের কেয়ার নেয় তো নাকি? সত্যি ও কনকের কেয়ার নেয় কিনা আমি জানি না। হীরের টুকরো ছেলে তোমাদের। বউয়ের সঙ্গে খেতে গিয়ে আরেকটা মেয়ের সঙ্গে, ছি 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 ছি। তার চেয়ে আমার অভ্র ঢের ভালো, কত দায়িত্ব নিতে শিখেছে। আর সাত্ত্বিকের চেয়ে কত ছোট। নির্মলা, তোমার এই কথাগুলো শুনলে না আজকাল আমার খুব অবাক লাগে। তোমার বয়সটা বাড়ছে না কমছে? হ্যাঁ, কেন এরকম ছেলে মানুষের মতো কথা বলো? কেন, কি এমন বললাম আমি? আমি তো শুধু বললাম অভ্র মানুষের মতন মানুষ হয়েছে। আর তার সাথে যে কথাটা বললে সেটা একজন মায়ের মুখে মানায় না। অভ্র আর সাত্ত্বিক দুজনই তো আমাদের ছেলে। তোমার কাছে এই ভেদাভেদটা আমি এক্সপেক্ট করি না নির্মলা। তুমি কেন বুঝতে পারো না? তোমাকে বারবার আমি বলছি তুমি শোধরাও শোধরাও। তোমার কাছ থেকে কিন্তু ঝিলমিল শিখবে নাকি? এত তাড়াহুড়ো করে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হলো? বেড়াতে যাওয়া নিয়ে অনেকদিনই কথা হচ্ছিল আমার। আজকে মনে হলো যে বেড়াতে যাওয়াটা সত্যিই দরকার। কেন তুমি এরকম বলছো? কেন, তোমার অসুবিধে? না,
অসুবিধে বলতে মা, ফুলপিসিমা সবাই বাড়িতে থাকছেন, আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তার চাইতে বরঞ্চ একটা কাজ করা যাক, তুমি সবাইকে নিয়ে ঘুরে এসো, আমি বাড়িতে থাকছি। তুমি ভাবলে কি করে যে মা আর ফুলপিসমার কোনো ব্যবস্থা না করে আমি বেড়াতে যাওয়ার প্ল্যান করছি? জবাকে ফোন করেছিলাম, ও দেশ থেকে আসছে, 2 দিন ওই সামনে নিতে পারবে। তাছাড়া পুরোহিত মশাই দিনে 2 বার করে পুজো করতে আসবেন। মা আর ফুলপিসমার আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তুমি যদি বাড়িতে থাকো তাহলে হয় বেডরুমে, আর নইলে লাইব্রেরিতে সারাদিন বই নিয়ে থাকবে। তাতে কি ওনাদের বিশেষ কোনো উপকার হবে? তুমি নিজেও তো কতদিন বাড়ির বাইরে বেরোওনি। তাছাড়া সবার সামনে একবারও বলোনি যে তুমি যেতে চাও না। এখন যদি বলো তুমি যাবে না, তাহলে সবার ভালো লাগবে? যদি বলো আমি জোর করছি, তাহলে বলি হ্যাঁ আমি জোর করছি, কারণ আমি চাই তুমি এই 4 দেওয়ালের বাইরে গিয়ে একটু ভালো করে নিঃশ্বাস নাও। আমি সত্যি নিজেরটুকু বড্ড বেশি আঁকড়ে ধরতে চাই, তাই কোনো কিছু ভালো লাগলে, কাউকে ভালোবাসলে সেটা কিছুতেই ছাড়তে চাই না। এবারে যদি বাইরের ওই মুক্ত পরিবেশটাকে ভালোবেসে ফেলি, তাহলে তো আরেক সমস্যা। এইসব ভেবেই বুঝি তুমি নিজেকে গুটিয়ে রাখো? সত্যি সত্যি আমি নিজেকে বড্ড বেশি গুটিয়ে রেখেছিলাম, তাই বিয়ের পরে এতদিনেও আমরা দুজনে মিলে কোথাও বেড়াতে যাইনি। আমি আমার কথা ভাবি না, আমার ভাবনা শুধু ছেলে মেয়েগুলোকে নিয়ে। অলিটা সুখে আছে তো? কনকের মুখে হাসি ফোটাতে পারবো তো? এত বোঝানো সত্ত্বেও কেন ঝিলমিল কাছের মানুষ হয়ে উঠছে না এইসব? এবার বুঝলাম প্রয়োজনটা। যাবার ইচ্ছা আমারও ছিল, কিন্তু একটা দোটানা কাজ করছিল। এখন আর সেটা নেই, আমি যাব। মা, কনক, যাও মার সঙ্গে কথা বল। যাও। আমায় ডেকেছিলে মা? কনক, আমি জানি না তোমার সঙ্গে আজ সাত্তকের কি হয়েছে, আমি জানতে চাইও না। তোমাকে কোনো রকম প্রশ্ন করে বিব্রতও করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, স্বামীরা যেমন স্ত্রীর মাথার উপর ছাতার মতন তাকে ঝড় জল বৃষ্টি থেকে আড়াল করে, তেমন স্ত্রীরও দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে স্বামীকে পাশে রাখা। ছেলেরা সংসারের অত জটিলতা বোঝে না কনক, তাই স্ত্রীর উচিত মা হয়ে কখনো তাকে শাসন করা, তার ভুলটা ধরিয়ে দেওয়া, আর কখনো স্ত্রী হয়ে বন্ধুর মতন তার পাশে থাকা। দুজনে যদি দুজনের হাত শক্ত করে ধরে রাখো, তাহলে যে কোনো ছোট বড় ঝড় সামলানো অনেক সহজ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব কতটা কনক, বলো তো আমায়? বোঝা গেল আমার কথাগুলো? এবার তোমাকেই ঠিক করতে হবে তোমার কি করা উচিত। আমি তোমার কথাগুলো মনে রাখবো মা, আর কখনো
কখনো দুর্বল হব না। জীবনে যত বড়ই ঝড় উঠুক না কেন, কখনো ওর হাত ছেড়ে দেব না আমি। আমি তোমায় কথা দিলাম মা। সবাই মিলে পুরো চৌধুরী পরিবার মিলে বেড়াতে যাচ্ছি। হোয়াট? আর তার থেকে বড়